জানো আমরা কিন্তু একটা নিউরাল নেটওয়ার্ককে হ্যাক করতে পারি কিভাবে। ধরে নিলাম আমাদের কাছে একটা নিউরাল নেটওয়ার্ক ক্লাসিফিকেশন মডেল আছে। এই মডেলে আমরা একটা বিড়ালের ছবি ফিড ইন করলাম। এখন এটা ধরে নিলাম 90% অ্যাকুরেসির সাথে প্রেডিক্ট করতে পারতেছে যে এটা একটা বিড়াল। এখন আমরা কি করলাম, এই বিড়ালের ছবিতে একটা সিঙ্গেল পিক্সেলের ভ্যালু আমরা চেঞ্জ করে দিলাম। এগেইন আমরা এই ছবিটাকে এই নিউরাল নেটওয়ার্কে ফিড ইন করলাম। এখন কিন্তু এটা মাত্র 50% অ্যাকুরেসির সাথে প্রেডিক্ট করলো যে এটা আসলে একটা বিড়াল। সো জাস্ট বাই চেঞ্জিং এ সিঙ্গেল পিক্সেল ভ্যালু, যেটা আসলে মানুষের চোখে ডিস্টিংগুইশেবল না, সেটা কিন্তু একটা মেশিনকে ফুল করতে পারতেছে। আসলে অ্যাটাকাররা রিয়েল অ্যাটাকের সময় বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করে টু অ্যাড নয়েজ ইন দ্য পিকচার, যাতে করে একটা মডেল ভালো মতন প্রেডিকশন দিতে না পারে। এই টেকনিকটাকে বলা হয় অ্যাডভার্সারিয়াল অ্যাটাক। এখন এই টেকনিকটা কিসে ইউজ হয়? একটা এক্সাম্পল হতে পারে সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি আপলোড করি, সব ধরনের ছবি কিন্তু আসলে অ্যালাউড না, কিছু কিছু ছবিতে রেস্ট্রিকশন দেওয়া থাকে। এইসব ক্ষেত্রে অ্যাটাকাররা এই টেকনিকটা ইউজ করে কিন্তু এই ভ্যালিডেশনটাকে বাইপাস করতে পারে। আরেকটা এক্সাম্পল হতে পারে অ্যাডভার্সারিয়াল প্যাচেস, অথবা এমন ধরনের ক্লথিং প্যাটার্ন ডিজাইন করা যেটা আসলে যখন কোনো ক্যামেরাতে দেখা হবে তখন ওই মানুষটাকে ডিটেক্ট করতে পারবে না, অথবা ডিটেক্ট করবে অ্যাজ এ ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড অবজেক্ট টু বাইপাস দ্য সিকিউরিটি। এখন মডার্ন নিউরাল নেটওয়ার্কগুলো আসলে এই প্রবলেমটাকে বা এই ইস্যুটাকে কিভাবে অ্যাড্রেস করে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে।